নারী শুধু সর্বসহায়ী নন, তিনি ধীরে জ্বলা প্রদীপ, আলো কম কিন্তু দীর্ঘস্থায়ী এবং স্থির। প্রিয় দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি কিউট আজকের অনন্যায় 4 জন সঙ্গীত শিল্পীকে, যারা তাদের সুরের মূর্ছনে আমাদেরকে মুগ্ধ করবেন। একই সাথে তাদের জীবনের গল্পগুলো আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বের 4 অনন্যাকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? ভীষণ ভালো আছি। আচ্ছা, আপনারা কি আগে থেকে পূর্ব পরিচিত বা কানেক্টেড সবাই সবার সাথে? হ্যাঁ, আর সবাই তো আসলে একই ফ্যামিলির। এক্স্যাক্টলি। সো এখানে যে আসবেন, এটা কে আগে প্ল্যান করেছিল? প্রোডিউসার। ওকে, ফাইন, ঠিক আছে। এবার তাহলে আমরা আরো একবার সবার সুবিধার্থে আপনাদের সঙ্গে পরিচিত হব। শুরু করব চুয়াডাঙ্গা দিয়ে। নিশি শ্রাবণী, সঙ্গীত শিল্পী। আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা, বাট আমার বেড়ে ওঠা ফরিদপুর। ফরিদপুর? আমার বাড়ি ফরিদপুর। আপনি কোথায় পড়েছেন? সারদা সুন্দরীতে? রাজেন্দ্র কলেজ। রাজেন্দ্র কলেজে? ও ফাইন। এবারে দিনাজপুর। আমি শারমিন কেয়া, আমার গ্রামের বাড়ি দিনাজপুর, বাট আমার বেড়ে ওঠা হয়েছে আসলে সাভারে। ওকে, দিনাজপুরে কি লিচু খেতে যাওয়া হয়? অনেক ছোটবেলায় গিয়েছি, এখন আর যাওয়া হয় না। ওকে, নারায়ণগঞ্জ। এরপর আমি সাবরিনা নওশিন, সঙ্গীত শিল্পী। আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর, বেড়ে ওঠা নারায়ণগঞ্জ। থ্যাংক ইউ। এবারে মানিকগঞ্জ। আমি মহুয়া মুনা, আমার হোম টাউন মানিকগঞ্জ। আমি ওখানেই বেশি থাকি, কিন্তু কাজের জন্য ঢাকাতে থাকি। আজকে ঢাকা থেকেই এসেছি। ওকে, এবার যেটা করতে হবে, পার্টনার চুজ করতে হবে। নর্মালি পার্টনারদেরকে আমরা কাজে লাগাই সেকেন্ড রাউন্ড গীত অনন্যায়, কিন্তু যেহেতু আজকে আপনারা প্রত্যেকেই সঙ্গীত শিল্পী, তো এখানে তো আর হেল্প করার কিছু নেই আপনাদেরকে একজন অন্যজনকে। আমরা অন্য রাউন্ডে পার্টনারের হেল্প নেব। সো এবারে ফার্স্টে নিজের নাম লিখুন, তারপর বাকি 3 জন থেকে একজনকে পার্টনার চুজ করুন। এবার তাহলে দেখে নেব আপনাদের কাছের মানুষেরা আপনাদেরকে নিয়ে কি ভাবছেন। চলুন পর্দায় চোখ রাখি এবং অডিওগুলো শুনে নেই। বাবার কাছে তো সব মেয়েরাই শ্রেষ্ঠ। সবাইকে যেভাবে আদর যত্ন করে, তারপরে যে ইজি ভাবে নেয় যে কোনো জিনিসটারে, তার কোনো তুলনা হয় না আর কি। আমাদের বাড়ির সাইডে পানি আসতো, তখন বর্ষা পানি আসতো। ওই পানিতে আমি একটু কাজ করতেছিলাম, তখন ওই আমাকে সকালবেলায় হাঁটতে হাঁটতে আমার কাছে গেছে, তখন হঠাৎ করে পানিতে পড়ে যায়। তখন আমি ওকে পানি থেকে তুলিও এমন ভাবে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যেহেতু গ্রামে ছিলাম, গ্রামে থেকে এরকম এই পর্যায়ে আজকে এখানে যাওয়া, এটাই ওর জন্য বড় চ্যালেঞ্জ। মানুষ যেভাবে তোমাকে ভালো বলে, যেভাবে চললে আমাদের মান সম্মান সবকিছু অক্ষুণ্ণ থাকবে, তোমার সুনাম বাড়বে, সেভাবে চলার জন্য বলবো। বাবার উদ্দেশ্যে কি বলবেন? শুধু বলবো যে আমার পাশে আমার মা বাবা যেভাবে ছায়ার মতো ছিল, আমার পাশে যেন সেইভাবেই আমি সবসময় পাই আমার মা বাবাকে। অনেক অনেক দোয়া, ভালোবাসা, আমাকে এইভাবে ভালোবেসে যাও তোমরা, এতটুকুই চাই। আর আজকে তোমাদের দোয়ায় আমি এই পর্যন্ত, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসে। থ্যাংক ইউ। বাহ, দ্যাটস গ্রেট। আমরা এবার চলে যাব পরের অডিওতে। তিনি একজন অতি নম্র, ভদ্র এবং খুব ভালো একজন আর্টিস্ট, এবং ছোটবেলা থেকেই গান করে আসছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে গান করেন, এবং একটি পারফরমেন্স খুব ভালো। মানুষ হিসাবে অনেক ভালো। তার সবচেয়ে বড় গুণ, সে মানুষের সঙ্গে খুব সহজেই হাসি খুশি ভাবে কথা বলে, খুব সহজেই মিলতে পারে। সে যখন ঢাকায় আসে, প্রথম প্ল্যাটফর্মে RTV বাংলার গায়নে ভালো একটা পজিশন পায়। বাংলাদেশের মোটামুটি সব চ্যানেলেই সে কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছে, লাইভ প্রোগ্রাম, রেকর্ডিং, সব ধরনের প্রোগ্রামই করে যাচ্ছে। টিউন সম্পর্কে এত ভালো নলেজ যে একবার শুনলেই ওর কানে সেটা স্পষ্ট হয়ে থাকে। যেমন আমরা যদি কখনো ভুলও বাজায় ফেলি, বলে যে ভাইয়া এখানে ঠিক হয়নি, এখানে একটু ওই নোটটা লাগাও, ওইটা হইলে ভালো হইতো। সব জায়গায় ভালোভাবে পারফরমেন্স করো, মানুষ যেন দেখে আরো আনন্দিত হয় যে বাংলাদেশের মেয়ে অনেক সুন্দর করে গান করছে, আমরা তার প্রতি সবাই আনন্দিত। ও বাহ, দারুণ। কি বলবেন? আপনার সহকর্মীর নামটা আগে বলুন, সেটা শুনি, তারপর আমরা আমি যদি ভুল না করি তাহলে এটা টনি হীরা ভাই, আমার টিমের কিবোর্ডিস্ট। আচ্ছা। অ্যান্ড রিসেন্টলি আমরা একটা টিম ওয়ার্ক করছি, স্টারলিট নিশি, এটা আমার টিম। সো আসলে আমি ভাবিনি যে এত ভালো ভালো কমপ্লিমেন্টগুলো পাবো। বেসিক্যালি আমি সবাইকে আসলে পাগলের মতো নাচাতে থাকি এরকম। সো আমার সাথে থাকলে ওরা কখনোই রেস্ট পায় না, আমিও রেস্ট পাই না।
আর কাউকে রেস্ট পাইতেও দিন। অ্যান্ড আমি আসলে সবাইকে না প্রফেশনালি না নিয়ে, আমার কাছে মনে হয় সবাই আসলে আমার ফ্যামিলি। অ্যান্ড একসাথে আসলে কাজটা যখন শেষ হয়ে বাসায় চলে যায় তখনই মন খারাপটা বেশি হয়। মনে হয় যে 24/7 কাজ করতে পারলে মনে হয় ভালো হতো। বাহ, এবার চলে যাব পরের অডিওতে। খুবই ভালো মানুষ, উনি খুব ভালো গান গায়, ওনার গান আমার খুব পছন্দ। গানের ভিতরে তার অনেক দরদ থাকে, আমার কাছে ভালো লাগে ওনাকে অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ হিউম্যান বিং। তার সবচেয়ে বড় গুণ আমি তো বলবো তার গান গাওয়ার যে প্যাশনটা, এটি তো আমার কাছে মনে হয় তার সবচেয়ে বড় গুণ। যতটুকু সাধ্য আছে আমার মনে হয় সে সম্পূর্ণটা দিয়েই তার পরিবারকে সাপোর্ট করে। ও আমাকে সবসময় ইন্সপায়ার করে যেন আমিও গানে আসতে পারি এবং নিজের ধৈর্য ধরে রাখতে পারি। মানে ওর সেন্স অফ হিউমার খুব ভালো, ও মানুষকে হাসাতে পছন্দ করে, মিশতে পছন্দ করে মানুষের সাথে, এবং বিশ্বাস করে নিজের প্রতিভার উপর। তো যেন লোক মানে এই বিশ্বাসটাই হচ্ছে গিয়ে তার নিজের উপর বিশ্বাসটা যেন তার থাকে যে সে আরো অনেক দূর যেতে পারে। সহকর্মীর নাম জানতে চাই। আমি যদি ভুল না করি শাফরিনা, ও আমার খুব কাছের একটা ছোট বোন প্লাস আমার কলিগ। খুব অবাক হয়ে গেলাম যে ও বেশ মানে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছে। আমি জানি না আমি ওকে কিভাবে ইন্সপায়ার করি, বাট আমি চেষ্টা করি যেন আমার কাজের দ্বারা সবাই কম বেশি ইন্সপায়ার হয়। দারুণ। ওকে, এবার আমরা পরের অডিও শুনবো। ও ভালো, নম্র ভদ্র একটা মেয়ে। আর সবচেয়ে বড় অর্জন আমার মনে হয় যে চ্যানেল আই সেরা কণ্ঠের মতো একটা প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিচারক ছিলেন রুনা লায়লা ম্যাডাম। তো এটাই সবচেয়ে বড় অর্জন। তার যে আইডল রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, তাদের মতো একদিন সে বড় শিল্পী হতে চায় এবং শিল্পী আসলে বেঁচে থাকতে চায় গানের মধ্যে। ওর জীবনের সবচেয়ে বড় গুণ হলো ও ভালো গান করে। মানে ওর গান গাওয়ার কারণে ও যেখানে যায় সেখানে ও আদরের। একজন ছেলে হিসেবে একটা পরিবারকে যে সাপোর্ট, ফিনান্সিয়াল থেকে শুরু করে যে সাপোর্ট দেওয়ার কথা, সেই পুরো সাপোর্টটাই সে দেবে বলে আমি আশা করি, মনে করি। তুমি হয়তো ভাইরাল শিল্পী হতে পারবা না, তুমি যে টাইপের গান করো, কিন্তু তুমি একদিন অনেক বড় শিল্পী হবে, এটা আমার বিশ্বাস। দারুণ। আমি খুবই মজা পাচ্ছি যে আপনাদের বেশিরভাগেরই শুধু মুনার বাবা ছাড়া বাকিদের সবারই সহকর্মীরা কথা বলেছে। তো সহকর্মীদের কাছ থেকে যখন আমরা প্রশংসা শুনি আমরা আরো অনেক বেশি অনুপ্রাণিত হই। আপনি ভাইয়াকে নিয়ে কিছু বলুন, যিনি বলছিলেন আপনাকে নিয়ে। যিনি কল দিয়েছেন তিনি রাফি তালুকদার, আমার সহকর্মী, বড় ভাই, বন্ধু, আমাদের ফ্যামিলির খুব ক্লোজ। উনি আমাকে সবসময় খুব গাইড করে, স্নেহ করে। তো আসলে আমি ওনার কথাগুলো শুনে ভালো লাগছিল। সহকর্মীদের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়াটা আসলে আমার মনে হয় একটু কঠিন। অবশ্যই সেখান থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট আমরা সবাই পেয়েছি, এটা আমাদের জন্য একটা ব্লেসিংস। অনেক অনেক ধন্যবাদ। আবার অনেক ভালোবাসা। এবার আমরা চলে যাব আমাদের মূল খেলায়। কিউট আজকে অনন্যা রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। প্রত্যেক রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে কিউটের সৌজন্যে উপহার এবং নগদ অর্থ। বাট থার্ড রাউন্ডে কোনো অর্থ বা উপহার নেই, সেখানে আছে নম্বর। যদি খুব ভালো খেলেন তাহলে নম্বর যুক্ত হবে, আপনি সামনে এগিয়ে যাবেন। আর ফার্স্ট রাউন্ড শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, সো গেম টু রেডি। মানে খেলাটা দেখে মনে হচ্ছে ওরে বাপরে, আল্লাহই জানে যে কি কঠিন খেলা আজকে খেলতে হবে। খেলাটা একটু ট্রিকি, একটু কঠিন, বাট ওই যে পার্টনার বানিয়েছিলেন আপনারা একজন অন্যজনকে, পার্টনারের হেল্প নিতে হবে। তো যিনি খেলবেন তার যিনি পার্টনার আছেন, যিনি তাকে পার্টনার চুজ করেছেন, মানে তিনি যাকে পার্টনার চুজ করেছেন, তিনি আসলে এই ঝুড়ি ভর্তি বল নিয়ে চারপাশে ঘুরে বেড়াবেন এবং ঘন্টা বাজাবেন আর বলবেন যে এদিকে আমি, আর আমি তার চোখ বেঁধে দেব। তিনি শুনে শুনে সেখান থেকে বলটা এনে মাছের ঝুড়িতে বলটা রাখবেন। তো প্রত্যেক বলের জন্য পয়েন্ট হচ্ছে 2 আর সময় হচ্ছে 1 মিনিট। অসুবিধা নেই, আই থিঙ্ক আপনারা ভালো খেলবেন। বাট খেলা শুরুর আগে আমার কিছু প্রশ্ন আছে। আমি শুরু করবো চুয়াডাঙ্গাকে দিয়ে খেলা। প্রশ্নটাও চুয়াডাঙ্গাকে আগে করছি। আমাদের সমাজে একটি কথা খুব প্রচলিত আছে যে নারীর ইজ্জত রক্ষা হলে সমাজের ইজ্জত রক্ষা হয়। এই যে এখানে মানে নারীর সম্মান রক্ষার ক্ষেত্রে যে তাকে আলাদা করা হচ্ছে,
এই বিষয়টি কি আসলে তার প্রতি সম্মান প্রদর্শন নাকি তাকে আলাদা করা? কারণ আমার কাছে পুরুষের তো ইজ্জত হারায় বলে কোনো শব্দ নেই, বা তার ইজ্জতের কোনো ক্ষতি হয় না কখনো। পুরুষ অলওয়েজ স্পেশাল। সো এই ব্যাপারটা নিয়ে আপনার কি মন্তব্য? আসলে আমরা একটা মেল ডমিনেটেড সোসাইটিতে বিলং করি। এখানে ডেফিনেটলি ফিমেল আসলে একটা সমাজ তো শুধু নারী বা পুরুষকে আলাদা করে গঠন হয় না, সবাই দুজনই একটা পার্ট। তো সেখানে কেন শুধু নারীর উপর একটা সমাজের সম্মান বা সব কিছু জড়িত থাকবে? বোথ আর ইন্টার রিলেটেড। সো এখানে আমার মনে হয় একটু বেশি কেয়ার করতে যেয়ে আবার আমরা একটু ডিপ্রাইভ করে ফেলছি, সেটা নেগেটিভ ওয়েতে। কে আপু? আমার কাছে মনে হয় নারীকে এভাবে আলাদা করাটাই বোকামি। কারণ আলটিমেটলি নারীকে যদি আমরা মনে করি নারীর সম্মান রক্ষার জন্য আলাদা করে ভাবতে হবে, সেক্ষেত্রে পুরুষেরও তো সম্মান আছে। তো এক্স্যাক্টলি, পুরুষেরও ইজ্জত রক্ষার্থে আমাদেরকে আলাদা করে ভাবা উচিত। সো যেহেতু আমরা আলাদা করে ভাবছি না, সো নারী পুরুষ দুজনকেই সমানভাবে দেখতে হবে যে দুজনেরই সম্মান রক্ষা করাটা সামাজিক দায়বদ্ধতা, সামাজিক দায়িত্ব। একদম। যে মেয়েটা রেপ হয় তার থেকে যে রেপিস্ট, তার তো অনেক লজ্জা পাবার কথা, অনেক বড় শাস্তি হবার কথা, কিন্তু মেয়েটা সোসাইটির জন্য কিন্তু শাস্তি পেয়েই যায় আজীবন। তার দিকে সবাই আঙুল তোলে, এটা আমাদের সমাজের রীতি। আবার যখন আমরা দেখি যে একটা ডিভোর্স হয়, তখন একটা মেয়ের দিকে যেভাবে আঙুল তোলা হয়, একটা পুরুষের দিকে ওভাবে আঙুল তোলা হয় না। আপনি কি বলবেন? আমাদের সমাজে আসলে বিভিন্ন কিছু বানানো নিয়ম কানুন আছে, যেটা অনেক আগে থেকেই হয়ে আসছে। সেটাতে নারীদেরকে আসলে দুর্বল ভাবা হয়, কিন্তু এখনকার যে আমাদের পরিস্থিতি, নারীদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই আমাদের। নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। আমি এই প্রসঙ্গে থাকতে চাই, আমি আসবো মুনার কাছে। মুনা, আপনি কি আপুর সঙ্গে একমত, সাবরিনা আপুর সাথে, যে সমাজ এগিয়ে গেছে, আমরা অনেক এগিয়ে গেছি, নারী এখন সকল ক্ষেত্রে, তারপরেও আমরা কি আসলেই সেটা পেরেছি? আমার মতে পুরোপুরি পারিনি। কারণ হচ্ছে আমি গ্রামে থেকেছি, আমার আব্বু শুরুতেই বলেছে। আমি নিজে দেখেছি গ্রামের আরও অনেক মেয়েরা আছে যারা অনেক কিছুতে পারদর্শী, অনেকে নাচতে পারে ভালো, অনেকে গাইতে পারে ভালো, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার কারণে তারা কিন্তু পিছিয়ে আছে একদম। তো সেই দিকটাতে আমরা বলবো আমাদের হয়তোবা শহরে আমরা যারা আছি বা যারা আমরা একটু শহরের কালচারটা যাদের মা বাবার ভিতরে আছে, তাদের ফ্যামিলির যারা বাচ্চারা তারা হয়তোবা এগিয়ে, কিন্তু গ্রামে এখনো পর্যন্ত সেই আগের প্রচলনটাই আছে। নট অনলি গ্রাম, শহরেও কিন্তু এখনো অনেক কিছু ফ্যামিলিতে এটা খুব কম আছে। সংখ্যক ফ্যামিলি আছে যে তারা আসলে তাদের নারী কন্যা সন্তান বা কন্যা শিশু এবং তাদের যে ছেলে শিশু রয়েছে, একদমই তাই। দুজনের প্রতি তারা সমানভাবে সব বিষয়গুলোতে কি বলবো যে স্বাধীনতা দেয়। হ্যাঁ, যাই হোক, আমরা এই প্রসঙ্গে যাবো না এখন। আমরা এখন খেলায় চলে যাবো। ফার্স্টে খেলবে নিশি শ্রাবণী। আপনার পার্টনার কে ছিল? মুনা। ওকে, মহুয়া মুনা। সো যেটা করতে হবে, মুনা আপনাকে এই ঝুড়ি নিয়ে দৌড়াতে হবে তার পেছনে পেছনে, আর তার চোখ প্রথমে বেঁধে দিতে হবে। চলে আসো। তো সময় শুরু হচ্ছে এখন। এই দেখতে পাচ্ছ নাকি? ও গুড গুড গুড। আরেকবার বাজা না। হ্যাঁ, গুড, ভেরি গুড জব। And time's up. So 10 points. আপনার জায়গায় চলে যাবেন। এবারে খেলবে শারমিন কেয়া। আপনার পার্টনার কে ছিল? সাবরিনা। সাবরিনা আসুন। সাবরিনা আসুন। ঠিক আছে? এটা একটু রিস্ক। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড, খেলাটা কিন্তু মজার। ফাইন। ও গুড, ভেরি গুড। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। And time's up. 10 points. ওকে, এবারে খেলবে সাবরিনা নওশিন। দেখতে সুন্দর লাগছে। সময় শুরু হচ্ছে এখন। আরে বাহ,
ওকে, দ্যাটস গুড। And time's up. 12 points. পাখা খুব ভালো, জিতিয়ে দিয়েছে। এবারে খেলবে মহুয়া মুনা। পার্টনার কে? নিশি। চলে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এই পার্টনারটা খুব খারাপ তো। আরে এই যে তো হাত দিয়ে নিবে না। পার্টনার হিসেবে কিন্তু একমাত্র কে আপু ভালো ছিল। তাড়াতাড়ি 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 গলা জড়িয়ে ধরে ফেলছে। ও and time's up. 12 points. ভেরি গুড। আপনার জায়গায় চলে যাবেন। খেলা শেষ। এবারে স্কোর জানানোর পালা, যদিও স্কোর আমরা জেনে গেছি। চুয়াডাঙ্গা নিশি শ্রাবণী 10 পয়েন্টস, এরপর দিনাজপুর শারমিন কেয়া 10 পয়েন্টস, নারায়ণগঞ্জ সাবরিনা নওশিন 12 পয়েন্টস, মানিকগঞ্জ বা দুইগঞ্জ তাই না মহুয়া মুনা 12 পয়েন্টস। ওকে, আমরা এবার একটা গান শুনতে চাই, তারপর আমরা একটা ব্রেকে যাব। তার আগে পুরস্কারটা তুলে দিতে চাই। সবার আগে বাছাই করবে নিশি। রেডটা আচ্ছা, কারি পট, ঠিক আছে। কে আপু? প্রেসার কুকার। ওকে, এবারে চলে যাব আমি নারায়ণগঞ্জের কাছে। রাইস কুকার। বাকি রইল ব্লেন্ডার মুনা। ওকে, এবার আমরা একটা গান শুনবো, গানকে শোনাবে, আপনারাই সিদ্ধান্ত নিন। আপু আমাদের সিনিয়র, আমাদের খুব পছন্দের আপু। তাহলে কে আপুই সবার আগে গাইবে। কে আপু চলে আসুন মাঝে। বারো মাসে বারো ফুল রে, ফুইটা থাকে ডালে রে, এই বন্ধে আইসে না গো প্রতি সন্ধ্যা কালে রে, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, 12 মাসে 13 ফুলে ফুইটা থাকে ডালে রে, এই পন্থে আইসে নাগর প্রতি সন্ধ্যাকালে, কোন বা দেশে থাকে ভোমরা, কোন বাগানে বসে রে, কোন বা ফুলের মধু খাইতে উইরা উইরা আসে, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান। হাউসের
পাখি উড়ে গেলে তা জানাতে কি ভয়, উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারি ক্ষয়। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। 12 মাসে 12 ফুল রে ফুইটা থাকে ডালে রে, এই পন্থে আইসে নাগরবর্তী সন্ধ্যাকালে। কোন বা দেশে থাকে ভোমরা, কোন বাগানে বসে রে, কোন বা ফুলের মধু খাইতে উইরা উইরা আসে। দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান, দেখিতে সোনার নাগর গো চাঁদের সমান। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, দুর্দান্ত ছিল। একদম মুগ্ধ হলাম, অনেক ভালোবাসা। আপনার জায়গায় চলে যাবেন। তো এই রাউন্ডটি পরিচালনার জন্য আমার সঙ্গে থাকবেন একজন সঙ্গীত শিল্পী। এবার তাকে আমন্ত্রণ জানাই। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী অতনু অধিকারীকে। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। এখন তো চাঁদও চিনে না আমারে, সূর্যও চিনে না, চিনবো কেমনে যে চিনাইবার সে তো চিনে না। এখন তো চাঁদও চিনে না আমারে, সূর্যও চিনে না, চিনবো কেমনে যে চিনাইবার সে তো চিনে না। ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়, সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়। ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়, সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয়। চাঁদের বাতি দিয়া আমায় যে ঘুম পাড়াইলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া সেই ঘুম পাড়াইলি। এখন তো চাঁদেও চিনে না আমার, সূর্যও চিনে না, চিনবো কেমনে যে চিনাইবার সে তো চিনে না। এখন তো চাঁদেও চিনে না আমার, সূর্যও চিনে না, চিনবো কেমনে যে চিনাইবার সে তো চিনে না। আল্লাহ, কত বছর পর গানটা শুনলাম, অনেক বছর পর। অতনু ভাইয়া এরা আমাদেরই পরিবারের একজন, মানে প্রত্যেকে। আর আপনি তো আমাদের পরিবারের মানুষ। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চুয়াডাঙ্গা থেকে, মানে সবাই ঢাকায় থাকে, বাট আমরা যেখানে তাদের পরিবারের মানুষের জন্ম, মানে শেকড় যেখানে, সেই অঞ্চলগুলোর নামই লিখেছি মূলত। আপনারা তো পূর্ব পরিচিত বোধ হয় না? তাহলে এবার আপনি বলুন। হ্যাঁ, চুয়াডাঙ্গা থেকে আছে নিশি, নিশি শ্রাবণী। থ্যাংক ইউ। আর দিনাজপুর থেকে আছে কে আপু। হ্যাঁ, আর নারায়ণগঞ্জে আছে টুসি, আর মানিকগঞ্জের মোহামোনা। হ্যাঁ, গুড। They are all of বাকিদের my পুরো নামগুলো good আপনি friends. বলেননি। তুষির পুরো নাম কি? সাবরিনা নওশিন, আর ওনার নাম শারমিন কেয়া। মানে এই কর্নার আর ওই কর্নারটা বেশি কমন করছে। এক্স্যাক্টলি, সেটাই মনে হচ্ছে। ওর মাইনাস মার্কিং আছে। হ্যাঁ, বাট আজকে এখন কি হবে বলেন তো, কি খেলবেন আপনারা? আর আপনি এই রাউন্ডে কাকে বিজয়ী ঘোষণা করবেন? ওরা সবাই খুব ভালো সিঙ্গার, হ্যাঁ, সবাই। আমি কি করব, আমার কিছু করার নেই। আচ্ছা, কি সিদ্ধান্ত নিবে? আজকে মনে হয় তোমাকে যেতে দেয়া ভালো। না, আমি না, এটা তো ভালো কথা। উফ, টাকাটা তাহলে আমার। কিউট আজকের অনন্যা, ও গীত আচ্ছা, কি জানি অনন্যা। বলছিলাম, ভুলে গেছি, এখানে সরি। দেখো লেখা আছে মৌসুমী, ভুলে গেছি। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেখেছো? Then definitely you deserve it. Congratulations. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে আমরা শুরু করি। স্ক্রিনে চোখ রাখি। ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে তার একটি জনপ্রিয় গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটি সুর বাজানো হবে, সেটা শুনে গানটি গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে অতনু ভাইয়া গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে স্থায়ীটা গাইতে হবে। আর
10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, ভিডিওটা দেখে বলতে হবে কোন সিনেমার গান, নায়ক নায়িকাকে গানটি গেয়েছেন কারা। ওকে, আমি শুরু করবো চুয়াডাঙ্গা থেকে। বলুন। মিউজিক। মিউজিক, মাইক্রোফোন নিয়ে চলে আসুন। আজকের অনন্যা থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যাবেন। এবার খেলবে দিনাজপুর। কে আপু বলুন কোন টপিক? শিল্পীর ছবি। শিল্পীর ছবি। ন্যান্সি আপু চলে আসুন। বেসিক্যালি গানটি গেয়েছেন দুইজন, ন্যান্সি আপু এবং সাথে হাবিব ওয়াহিদ। সো আমার খুব পছন্দের একটি গান, আমি গাইছি। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই, ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই, ও ও এবারে খেলবে নারায়ণগঞ্জ। সাবরিনা। শিল্পীর গান। ঠিক আছে, চলে আসুন। কি দারুণ, কি দারুণ, কি দারুণ, দারুণ। এবারে 10 সেকেন্ডস ভিডিও, আমরা একটা ভিডিও প্লে করব, দেখে বলতে হবে নায়ক নায়িকাকে কারা গেয়েছেন এবং কোন সিনেমার গান। এটা আচ্ছা ঠিক আছে। ইচ্ছা করে সহজ ছিল, আপনি চলে আসুন সামনে মাইক্রোফোন নিয়ে। আপনি টেনশন করেন না, পারবেন আপনি এটা। যদি না পারি প্রিন্স। প্রিন্স, এক্স্যাক্টলি, উত্তর সঠিক। শাকিব খান। হ্যাঁ, নায়িকাটার নামটা নতুন নায়িকা, নতুন নায়িকা, এক্স্যাক্টলি। নায়িকাটার নামটা আমার মনে পড়ছে না। জ্যোতির্ময়ী। হ্যাঁ হ্যাঁ। জ্যোতির্ময়ী। আর গানটা গেয়েছে ইমরান মাহমুদুল ভাইয়া। হ্যাঁ, এবং ভুলে গেছি। আমি সহজ করে দিই, ইমরানের সাথে দুজন জুটি কিন্তু সবসময় থাকে, কনা আপু আর পড়শি আপু। না না, আপনি এখন গানটা গাইলে আমি আপনাকে 10 পয়েন্টস দিয়ে দিব। আচ্ছা, সঙ্গীত শিল্পী হচ্ছে কোনাল আপু। আচ্ছা, এখন কি গানটা একটু গাওয়া সম্ভব? গানটা আমার তোলা নেই, কারণ আমি মুভিটা এখনো দেখতেই পারি। আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে তো 5 পয়েন্টস পাচ্ছেন। আই এম সো সরি, এটা গেম। সো পরের রাউন্ডে আমি আপনাকে সবার আগে প্রায়োরিটি দেবো যে আপনি কোনটা নিয়ে খেলতে চান বলুন। ওকে, ঠিক আছে, আপনার জায়গায় চলে যাবেন। এবার রতন ভাই কি করা যায়? তাহলে টাকাটা কাকে দিব? টাকাটা আমি নিয়ে যাই, সেটাই বোধহয় ভালো। আপনি 50, আমি 50, আসলে কোনো ওয়ে দেখছি না। টাকাটা রইলো আমার কাছে। টাকাটা আসলে আপনাদের 4 জনের সবার আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কি? সবাই মিলে ভাগ করে নিই। ওইটাই আমরা চাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে 4 জন সমান ভাগ আছে এখানে, সমান ভাগে ভাগ করে নেবেন টাকাটা। বাহ, আমারও ভাগ 4 আছে। জনই আসুন, 4 জনের হাতেই আমরা তুলে দেই। আমারও ভাগ আছে কিন্তু। হ্যাঁ, ভাগ আছে কিন্তু। তুমি
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, এই প্রথম চারজন নারী একসঙ্গে। গানে চলে যাব, গান শুনবো। এবারে কে গান শোনাবে? ফোক তো হলো একটা আধুনিক folk। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসি। আজকের অনন্যা ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, মরি মরি গো, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। দুর্দান্ত এক কথায়, চমৎকার ছিল, মানে মনটাই খুব ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যাবেন। ওকে, এবার তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী গেমে। তাহলে শুরু করছি আমাদের এবারের রাউন্ড, অনন্যা বিচিত্রা। ওকে, সো এখানেও আপনারা চাইলে পার্টনার নিতে পারেন। স্ক্রিনে চোখ রাখবো, এখানে রয়েছে 6টি বিষয়। এর মধ্য থেকে আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি প্রশ্ন করব। সঠিক আনসার দিলে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস। ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। ফার্স্টে খেলবে মানিকগঞ্জ। আর ইউ হ্যাপি যে আমি ফার্স্টে যদি আপনি খেলেন? একদম। ওকে ফাইন, বলুন কোন টপিক নিয়ে খেলবেন, ভালো করে বুঝে শুনে তারপর বলুন। এখানে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, লোকগাথা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, বিশ্ববরেণ্য, খেলাধুলা, শিল্প সাহিত্য। লোকগাথা। লোকগাথা, ফাইন। দেখে নেই প্রথম প্রশ্ন। লোকে বলে কথার কথা, শব্দ বসাও যথাযথা। 7 খণ্ড ড্যাশ পড়ি, কয় সীতা ড্যাশ বাপ। শূন্যস্থানে কি হবে সেটা বলুন, না হলে পার্টনারকে জিজ্ঞেস করতে পারেন। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতা কয় কারবাব। ওকে, দেখে নেই। হ্যাঁ, ভেবেছি। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। ভেরি গুড। পার্টনার কিন্তু খুব ভালো কাজ করলো। এবার দেখে নেব পরের প্রশ্ন। জনশ্রুতি অনুযায়ী ভুলুয়া নগরে নতুন খাল কাটা হয়, সেই খালকে ঘিরে এই জেলার নাম হয়। এই অঞ্চলের বর্তমান নাম কি? হচ্ছে না পার্টনার? ওকে, দেখে নেই। নোয়াখালী। ইটস ওকে, নো প্রবলেম। এবারে খেলবে নারায়ণগঞ্জ। ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া, দেখে নেই প্রথম প্রশ্ন। ও মাই গড, যদি পারো চিনতে, নাম বলো নিশ্চিন্তে। মিশা সওদাগর। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস। মিশা সওদাগর। এবার দেখে নেব পরের প্রশ্ন। বলে দাও ঝটপট, কোন ছবির চিত্রপট? কি হবে? চাইলে পার্টনার হেল্প নিতে পারেন। হচ্ছে সাবরিনা? ওকে, দেখে নেই উত্তর। মা যখন বিচারক। আহারে, হলো না, তারপর 5 পয়েন্টস তো হয়েছে, নো টেনশন। এবার চলে যাব দিনাজপুরের কাছে। শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য, দেখে নেই প্রথম প্রশ্ন। বলতে হবে এই শিল্পকর্মটি রাজধানীর কোথায় অবস্থিত? গুলিস্তান। দেখে নেই। মোহাম্মদপুরে। হলো না, হলো না। ওকে, দেখে নেই পরের প্রশ্ন। ভক্তের দ্বারে বাধা আছেন সাই, হিন্দু কি জবন তার, যাতে বিচার নাই। শিল্প আর সাহিত্যে আছে যার ভক্তি, অকপটে বলে দাও ইহাকার উক্তি। লালন সাইজি। দেখে নিব। এক্স্যাক্টলি তাই হওয়ার কথা। ওয়াও, 5 পয়েন্ট। আবারও সমান সমান। এবার চলে যাব চুয়াডাঙ্গার কাছে। বিশ্ববরেণ্য। ওকে, দেখে নিই প্রথম প্রশ্ন। এর মধ্যে কোন অ্যানিমেশন চরিত্রটি প্রথম অস্কার পেয়েছে? মিনা কার্টুন। পার্টনার? মিনা কার্টুন। পার্টনার কি বলবে? মিকি মাউস। আচ্ছা, দুইটাই নিচ্ছি, যেটা মিলবে আমি দিয়ে দিব। দেখি। মিকি মাউস। পার্টনারের কারণে। আমি হওয়া উচিত ছিল, মানে আমি বলছি ওকে মিকি মাউস। তাই? ওহ, ইউ আর সো সুইট অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ বোথ অফ ইউ। পরেরটাও হেল্প করো। হ্যাঁ, 5 পয়েন্টস। দেখে নিব পরের প্রশ্ন। প্রায় 11 কেজি ওজনের পৃথিবীর সব থেকে বড় ফুল রাফলেসিয়া কোন দেশের জাতীয় ফুল? রাফলেসিয়া। সবাই সবাই রাশিয়া। রাশিয়া। ওকে ফাইন, দেখে নেই। ইন্দোনেশিয়ার জাতীয় ফুল দেখি। যাই হোক, সবাই এই রাউন্ডে 5 পয়েন্টস করে পেলেন। দ্যাটস গুড। আমরা এবার আরেকটা গান শুনে ব্রেকে যাব। সো কে গান শোনাচ্ছে আমাদেরকে? এখন আমি গান শোনাবো। আজকের অনন্যা আরে ও বন্ধুরে, ওরে
সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গোড়া। তুমি নায়ের গোলয় হইও রে বন্ধু, নায়ের গোলয় হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, দূর আকাশ চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যান। তো এবারে কনফেস করতে হবে। নিশি, কাকে সরি বলবেন? আই থিঙ্ক আমাকে আসলে অনেক অনেক জনের আসলে সরি বলা উচিত, কারণ আমি একমাত্র সরি বলার মতো কোনো কাজ করলে একমাত্র আমার বাসার বা আমার মা, আমার ফ্যামিলি যাদেরকে আমি ওন করি তাদেরকেই বলি, অ্যান্ড তাদের সাথে হয়তো কোনো মিস কিছু করি, বাট আদারওয়াইজ আমার মনে হয় যে অনেক মানুষ আছে যাদেরকে লিটারেলি আমাকে সরি বলা উচিত। So it's tough to define anyone. Okay, I can understand. দিনাজপুর, সত্যি কথা বলতে যাকে সরি বলতে চাই তারা কেউই পৃথিবীতে নেই। আমার বাবা মা, ওনাদের দুজনের কাছেই সরি বলার ছিল, কারণ ওনারা বেঁচে থাকতে আসলে আমাকে যে অবস্থানটাতে দেখতে চেয়েছিলেন তারা দেখে যেতে পারেনি, বাট আমি বিশ্বাস করি তারা যেখানেই আছেন আমাকে দেখছেন, শুনছেন, আমাকে শুনছেন। সো সব কিছুর জন্য সরি, এবং অনেক অনেক ভালোবাসা, যেটা হয়তো বেঁচে থাকা অবস্থায় বলা হয়নি। অনেক ভালোবাসি বাবা মাকে। বাবা মা যেখানে আছেন, যেখানে আছেন ভালো থাকবেন সবাই, এবং দোয়া করবেন তাদের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, বাবা মা অনেক ভালো থাকুক, অনেক অনেক দোয়া। চলে যাব আমি সাবরিনার কাছে। আসলে ভুল করলে যখন যদি বুঝতে পেরেছি তখনই সরি বলে দিয়েছি, তো এখন সরি বলার মতো মনে হয় নাই, তখনই বলে দিয়েছি। আর পরিবারের প্রতি অনেক অনেক ভালোবাসা, আমার বাবা মা, আমার 2 বোন, এবং আমার গানের ক্ষেত্রে যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। ওকে, এবারে মানিকগঞ্জ। আমি আমার পার্টনারের সাথে একমত, কারণ আমি পার্টনারকে আজকে ছাড়তে পারছি না। কপি পেস্ট ওইটুকু আর বললাম না, কিন্তু হ্যাঁ আমি আমার বোনকে খুব জ্বালাই, আমার ছোট বোন, কিন্তু অনেকে ইন্ডাস্ট্রির অনেকেই জানে আমি ওকে প্রচণ্ড জ্বালাই, মানে আমার সব কিছু ওই ঠিক করে আসলে। তো এই কারণে ওকে অনেক সময় অনেক বকাঝকা করি,
কিন্তু এটা আমি করেই যাব সবসময়, তারপরেও সরি, কিন্তু আম্মুকে তো আসলে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, আমি সাথে সাথে বলে দিই, অনেক ভালোবাসা, অনেক চুমাচাটি দিয়ে দেই, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমি আসলে সরি বলার মতো কোনো কাজ এখন পর্যন্ত করিনি কোথাও, আর দারুণ, করলেও দারুণ, আমি দারুণ। বলে দিয়েছি। গুড, ভেরি গুড। তো আমরা খেলা শুরু করব, তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নারীরা আমাদের এই আয়োজন দেখছেন, অবশ্যই আপনি চাইলে আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। তার জন্য আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com-এ, কিংবা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকেও কানেক্ট হতে পারেন। ওকে, সো আমার দু একটা প্রশ্ন আছে। প্রথমে যাব আমি নিশির কাছে। যে সকল ছেলেরা একটু টেনে কথা বলে, একটু ঢং করে, ন্যাকামি করে, এরকম ছেলে আপনার কেমন লাগে? থাপড়ায় ওরে আগে সোজাভাবে কথা বলা শিখাইতে ইচ্ছে করে। মানে কেন, স্মার্টলি কথা বলো, অ্যাটলিস্ট আমি তাকে শেখাবো, খুব ধৈর্য সহকারে শেখাবো যে কথা বলো, সুন্দর করে কথা বলো। তুমি একটা ছেলে, তুমি সুন্দর করে কথা বলো, ম্যানলি আচরণ দাও না, বি ম্যান, বি ম্যান, আগে ম্যান হও। তো কি ধরনের ছেলে ভালো লাগে? আমার কাছে সত্যি বলতে জেন্টেল অ্যান্ড ওয়েল পার্সোনালিটি ছেলে ভালো লাগে, আচ্ছা। বাট নট মুডি, আবার নট সো ইজি গোয়িং। এক্স্যাক্টলি, ইজি গোয়িং হবে আমার তো জন্য। ওই পরিমিতি বোধটা থাকতে হবে। আপু, কে আপু? প্রথম কথাটাই জানতে চাই যে মেয়েলি টোনে একটু কথা বলে বা একটু অন্যভাবে কথা বলে, কেমন লাগে এরকম ছেলেদের? না, আমারও একই কথাই বলবো, আগে সবার আগে মন চায় থাপ্পড় দিতে একটা। ওকে আগে প্রপারলি কথা বলতে শেখাবো, তারপর পছন্দ করা না করার ব্যাপারটা আসে আসলে। কোন পোশাকে ছেলেদেরকে ভালো লাগে? আমার কাছে ডেফিনেটলি কমপ্লিট ব্লেজার, সুটেড বুটেড। ও বাবা, ওকে ফাইন। আপু? শার্ট। শার্ট, শার্ট প্যান্ট? হ্যাঁ, শার্ট প্যান্ট। নরমালি ভালো লাগে। আচ্ছা, ওকে ফাইন। মুনা? আসলে এক এক সময় এক এক ধরনের গেটআপে ভালো লাগে, আসলে সব সময় সব অকেশনে তো আর সব গেটআপে যাওয়া যায় না, তো আসলে ডিপেন্ড করে। বাট আমার কাছে পাঞ্জাবিটা ভালো লাগে, বাট সব থেকে আমার মনে হয় ছেলেরা সব থেকে কমফোর্ট ফিল করে মেবি লুঙ্গিতে। না, আই ডোন্ট থিংক সো, আই ডোন্ট থিংক সো। ওকে গট ইট, তোমার বিয়েতে দেওয়া হয় কি লুঙ্গি আর শার্ট, শার্ট না গেঞ্জি? দেখো গায়ে হলুদে কিন্তু ছেলেরা লুঙ্গি পরে আর পাঞ্জাবি পরে। হ্যাঁ, এই যে আমরা চলতে বলতে বলছি না, আমি তো ছেলেদের হয়ে বলে দিলাম, বাট এক এক সময় এক এক ধরনের ভালো লাগে, বাট আমার পাঞ্জাবিটা ভালো লাগে। আমি যেহেতু বেশি সময় শাড়ি পরি, পাঞ্জাবির সাথে লুঙ্গি পরবে, তাহলে তো হয়ে গেল। গ্রেট, স্লো ক্ল্যাপ। ওকে, আমরা গেমে চলে যাব, তার আগে আমরা গান শুনবো। নিশি, আসুন। আজকের অনন্যা মারিয়া ভুজঙ্গতে এই কলিজা করিল চোচে, কেমন শিকারের তে মারিল গো, ওরে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণটা লইয়া যায় আমার অন্তরা, আমার কলিজা। প্রেমশীল বিন্ধিল বুকে, প্রেমশীল বিন্ধিল বুকে, মরি হায় হায় আমার অন্তরা, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। প্রথম পীড়িতের বেলা আমার পাহিয়া মোলা, প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল গো, প্রথম
করি উপায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায় প্রেমশীল বিন্ধিল বুকে প্রেমশীল বিন্ধিল বুকে মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায় আমার অন্তরায় আমার কলিজায়। থ্যাংক ইউ সো মাচ, দুর্দান্ত। কঠিন অগ্নি পরীক্ষা হবে, স্ক্রিনে চোখ রাখবো। শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ। এখানে আছে 12টি ক্যারেক্টার, প্রত্যেকে 2টি করে ক্যারেক্টার নেবার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে, সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। তো যিনি খেলবেন বাকি 3 জন অংশগ্রহণ করতে পারেন, তখন বাজার প্রেস করতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 পয়েন্টস, অন্য কেউ যখন খেলবে সে যদি না পারে তাহলে বাকি 3 জন অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে। এবং সঠিক উত্তর দিলে সে পাচ্ছে 5 পয়েন্টস, আর ভুল দিলে কোনো নম্বর কাটা যাবে না, যে খেলবে তার নম্বর কাটা যাচ্ছে। ওকে ওকে। ফার্স্টে খেলবে সাবরিনা, নওশিন, পারুল, পারুল স্বাস্থ্য আপা আর কবিতা ভাবি। কবিতা ভাবি। যাই পারুল স্বাস্থ্য আপা দেখি কি প্রশ্ন করে। কোন দুটি পাখির জন্য আমাদের বেশি কথা শুনতে হয়? কাক, টিয়া। টেকনিক্যালি ভাবুন, কোন দুটি পাখি? স্ট্রেইট কোনো আনসার না, মানে সহজ কোনো আনসার না এটা, বাট আচ্ছা, টেকনিক্যালি ভাবতে হবে কোন দুটি পাখির জন্য আমাদের বেশি কথা শুনতে হয়। হচ্ছে না, বলুন। ময়না এবং টিয়া। না, বক বক, দুটো বক। টিপ ও মাই -5 দেখে নেব। পজিটিভ ওয়েতে গেছিলাম। পজিটিভ ওকে, -5। মানে আমরা সোজা ভাবে গেছিলাম। একটু মজা করে Okay, ট্রিকি ওয়েতে okay, ভাবতে হবে, got it. সোজা রাস্তায় না। পরে প্রশ্ন দেখে নেই। ওকে। কি আপনার স্বামী বা হাজবেন্ডের নামের আগে স্বামী একবার বসানো যায় কিন্তু দুবার বসানো যায় না, বসালে কি হবে? স্বামীর প্রতিশব্দগুলো ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি আর কোনো আনসার দেব না। বর্বর। হ্যাঁ, বর্বর। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। বর শব্দটা পরপর বসানো যায় না। গুড জব, 10 পয়েন্টস। এবার খেলবে নিশি, কমলা সুন্দরী আর সবজান্তা শমশের কমলা সুন্দরী। আচ্ছা, দেখি কমলা সুন্দরী কি প্রশ্ন করে। লায়লার বয়ফ্রেন্ড তাকে টেক্সট করেছে অ্যান হ্যাপি। লায়লাও ফিরতি টেক্সটে লিখেছিল মি টু। লায়লা বুঝলেও আপনি কি বুঝেছেন? লায়লার বয়ফ্রেন্ড টেক্সটে কি বুঝিয়েছিল? কিছু একটা দিলে ঠিক হয়ে যাবে। এনিওয়ান? ইউ মিসিং আছে, আনহ্যাপি হবে। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। গুড জব। দেখে নেব পরের প্রশ্ন। যদি 4 সমান 6 হয় আবার 16 সমান 17 হয়, তাহলে 29 সমান কত? 29 সমান 29। 29 সমান কত? শব্দটা বলেই দিয়েছে। 29 সমান কত? ইয়েস। এত সহজ প্রশ্ন আমার ছিল। ও মাই গড। আনসার ইজ রাইট। ব্যাপারটা 29 সমান কত? 29 সমান কত? হ্যাঁ, কতটাই আনসার। ওটাই অ্যানসার, বললাম তো। এক্স্যাক্টলি 5 পয়েন্ট। ইয়েস। ওকে, এবারে কে আপু খেলবে? বারেক মামা, জোকার। জোকার। চল দেখি বারেক মামা কি প্রশ্ন করে। গুরুজি খুব কম আহার করেন, যখন খান তখন পায়ের উপর পা তুলে খান, কিন্তু হাতের উপর পা তুলে কখন খান? উনি তো যখন খান তখন পায়ের উপরে পা তুলেই খান। হ্যাঁ, তো উনি তো কখনো হাতের উপর পা তুলে খান না। ওকে, বলুন। লেগ পিস। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। লেগ পিস। ওকে, অলরাইট। -5 হয়ে গেল, কিন্তু প্রতিশোধ নিচ্ছে। আরো নো প্রবলেম, গেম। পরের প্রশ্ন। আপনার খুব পছন্দের এক সুন্দরী আপু আপনাকে বললেন কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। এভাবে রিকোয়েস্ট করার পরও আপনি তার কথা শুনলেন না কেন? আপনাদের সবার এটা পারা উচিত। আমার দিকে তাকালে উত্তর পেয়ে যাবার কথা। তাকাই তো আছি। ও এখনই বলুন। মানিকগঞ্জ। ওকে।
কারণ আমার মনে হচ্ছে এখানে আমাদের যে অ্যাঙ্কর আপু থাকে তাকে বোঝানো হচ্ছে টেলিভিশনের ওই প্রান্তে যারা থাকে তারা ভাবে যে আমরা ব্রেকে যাচ্ছি, but আমরা এক্স্যাক্টলি break এ যাচ্ছি। 5 পয়েন্টস এন্ড -10 হয়ে গেল দিনাজপুর। এটা আমার ধারণা ছিল আপনি পারবেন, আমি বললাম যে আমার দিকে দেখুন। না, আমি তো বুঝতে পারছি যে এটা অ্যাঙ্করকে মিন করছে, বাট অন্য কিছু কি না আমি একটু কনফিউজ ছিলাম। এবারে মানিকগঞ্জ খেলবে। আচ্ছা, আমি মাঝি আর কৃষাণ। মজু মাঝি হয়েছে? না না, ফাইন। মজু মাঝি আর আঙুরে কিষানি, শুরু এবং শেষ। একটা নারিকেল গাছে একটা বেজি, একটা কাঠবিড়ালি ও একটা পাখি যদি ওঠে, কে সবার আগে উপরে পৌঁছে তাল খেতে পারবে? খুব ইজি, নো হিন্টস। তালি তো নেই, খাবে কিভাবে? এক্স্যাক্টলি 10 পয়েন্টস। নারকেল গাছে তাল কিভাবে হবে? খুব ইজি ছিল। চলুন দেখে নিই পরের প্রশ্ন। এবার পুজোর সময় অনেক লোক নদীতে ঘুরতে এসেছিল। এক ছেলে এক মহিলার কাছ থেকে কি যেন নিয়ে পকেটে লুকালো। মহিলাকে আমার ছেলেটার মাসি মনে হতে বললাম, এ মাসি কি দিয়েছে? ও উত্তরে বলেছিল, আপনি যা বলেছেন সেটা। সেটা কি? প্রশ্নের মাঝেই উত্তর দেয়া আছে, ঠান্ডা মাথায় পড়লে উত্তর পেয়ে যাবেন। মেবি চাবি। না, হলো না। আনসার বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হবে মা শিকি দিয়েছে। শিকি, শিকি। কঠিন অনেক মানে কঠিন। এটা মাসির শিকে মাঝখানে একটা আলাদা করে দিলে আলাদা হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, শিকি। সো শিকি -5 হলো না। এবার দেখার পালা কার কত স্কোর দাঁড়ালো। স্কোর বলছে নিশি শ্রাবণী চুয়াডাঙ্গা টোটাল 20 পয়েন্টস, শারমিন কিয়া দিনাজপুর 25 পয়েন্টস, সাবরিনা নওশিন 32 পয়েন্টস, মহুয়া মোনা 32 পয়েন্টস। দুজন যেহেতু সমান টাই হয়েছে, জটিল সমস্যা, খেলাটা আবার খেলতে হবে। এবার আমরা একটা প্রশ্ন দেব, যে জানেন সে আগে বাজার প্রেস করে উত্তর দেবেন, আর সে যদি ভুল উত্তর দেয় তাহলে অন্যজনকে আমি সুযোগ দিব, সে সঠিক আনসার দিলে সে উইনার, না হলে আমি আবার খেলবো। চলুন পর্দায় চোখ রাখি। সবার আগে দৌড়েও সে প্রথম হয় না কভু, ইংরেজিতে দ্বিতীয় স্থান নির্ধারণ তার তবু। বলুন বলুন। ঘড়ির কাঁটা। দেখে নেই। কংগ্রাচুলেশনস, মাথা নষ্ট। মহুয়া মুনা, অভিনন্দন, আপনি হচ্ছেন আজকের অনন্যা। চলে আসুন মাঝে। অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমরা একটু কংগ্রেচুলেট করি, আসো। শিওর, চলে আসুন। ঠিক ছিল বলে জিতে গেছে। শুধু তাই না, মাঝখানেও কিন্তু মনে আছে। ওকে, আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। এবার আপনারা সবাই চলে আসুন এখানে, আমি সবার হাতে উপহার তুলে দেবো। মুনা, এখন কেমন লাগছে? দারুণ, মানে আমার এক্সপেকটেশনের বাহিরে, কারণ আমার এত বুদ্ধি আমি জানতাম না আসলে। আমি শুধু ওকে বলবো না পার্টনার, আমরা সবাই মিলে সবাইকে চেষ্টা করেছি হেল্প করার, কিন্তু কে আপু আসলে বেস্ট, ওনার মধ্যে কোনো কিছু নেই। আমি কিন্তু তখন মিকিটা আপু বলে দিয়েছে, আমি তখন আমার পার্টনারকে। হ্যাঁ, আমি অলরেডি থ্যাঙ্কস দিয়ে দিয়েছি। এন্ড আপু আসলে আজকে আরো একটা মজার বিষয় আমরা কনফারেন্স করি, সেটা হচ্ছে মানে আমরা দুইজনই তো আমাদের মানে ডিফারেন্ট পেজ আছে। তো আমার পেজে ম্যাক্সিমাম টাইমে আসে যে আমরা দুইজন নাকি দেখতে একই আপনার রকম কোন বোন হয় আপনার। আচ্ছা, আই এম সো সরি, আমি যখন আপনারা শুরুতে এসেছেন আমি আপনাদের ফেসের দিকে তাকিয়ে ফেলেছি, এটা কি মানে বোন বা কিছু একটা। আবার আমাদের আসলে হ্যাঁ, অনেকটা আনফরচুনেটলি আজকে মানে ফরচুনেটলি বলি দুইজনই সেম ড্রেস কালার হয়ে গেছে, অনেকটা কাছাকাছি। হ্যাঁ, যাই হোক, অনেক ভালোবাসা। আমরা এরকমই থাকতে চাই, আমাদের জন্য যারা আছে ক্যামেরার ওই পারে, তারা যেন অনেক অনেক ভালোবাসা দেয়, সবসময় যেন আমরা এইভাবে মিলেমিশে আনন্দে থাকতে পারি। অবশ্যই এটা সবচেয়ে বড় ব্লেসিং। আপু সাবরিনা একটু কম কথা বলে এবং খুব আস্তে কথা বলে, তাই না? আর এত সুইট, গান গাওয়ার সময় আবার যদিও ওকে, ও সময় মতো এনার্জিটাকে কাজ। একদম একদম। অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য। আমি বিদায় নিচ্ছি।
প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আজকে আমি ভীষণ আনন্দ করেছি এবং এখন বাড়ি ফিরছি। সবাই অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সব সময় থাকুন জিটিভির সঙ্গে। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের